হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাক্রা সফটওয়্যারের প্যাটার্ন তৈরি করার পরে কিভাবে সেই প্যাটার্নটা গ্রেডিং করতে হয়। দুইটিভাবে গ্রেডিং করা যায়, একটা হচ্ছে এই ব্লক প্যাটার্নটা গ্রেডিং করা যায়, আর একটা হচ্ছে এই ব্লক প্যাটার্ন ছাড়াও যে সিম করে নেওয়ার পরে যে প্যাটার্নটা থাকে এই প্যাটার্নটার মধ্যেও গ্রেডিং করা যায়। আমি দুইটি ওয়েতেই আপনাদের দেখাবো। তো প্রথমে আমি আপনাদের দেখাবো হচ্ছে ব্লক প্যাটার্নের মধ্যে কিভাবে গ্রেডিং করতে হয়, এরপরে দেখাবো আপনাদের পার্ট টু পার্ট সিম করা প্যাটার্নটার মধ্যেও কিভাবে গ্রেডিং করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সেই ভিডিওগুলা পেয়ে যাবেন। নিজে ভিডিওগুলা দেখবেন, অপরকেও দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আমরা কিভাবে গ্রেডিং করতে হয় সেটা এখন আমরা দেখাবো। আমাদের এখানে বায়ারের সাইজ রয়েছে এক্সএস থেকে 3XL পর্যন্ত, আর মেজারমেন্ট শিটটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট শিট এক্সএস থেকে 3XL পর্যন্ত, ওপরগুলা হচ্ছে সাইজ। আর এটা তো হচ্ছে আমাদের মেজারমেন্ট শিটের হচ্ছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের যে গ্রেডিং ভ্যালু এখানে দেওয়া আছে 37, 39, 41, 43, তার মানে হচ্ছে 37 থেকে 39 2 সিএম, 39 থেকে 41 এখানেও 2 সিএম, 41 থেকে 43 2 সিএম, 43 থেকে 45.5 আড়াই সিএম, 45.5 থেকে 48 আড়াই সিএম, 48 থেকে 50.5 আড়াই সিএম। তার মানে আমরা যদি এখানে দেখি ওয়েস্টের গ্রেডিং দেওয়া আছে 1 2 3টে ঘরে দেওয়া আছে আমাদের 1 2 এই 3টে ঘরে দেওয়া আছে আড়াই সিএম, পরের ঘরগুলোতে দেওয়া আছে 2 সিএম। সেই অনুযায়ী আমাদের হিপের অবস্থা দেখি কি অবস্থা। এটা হচ্ছে হিপ 46 48 50 52, হিপেও সেম 52 54.5 57 59.5। তার মানে হিপ ওয়েস্ট হিপের আমাদের গ্রেডিংটা সিমিলার রয়েছে। আর থায়ে দেওয়া আছে হলো 26 27 28 29 1 সিএম করে, আর এখানে দেওয়া আছে 29 to 30 হাফ 1.5 সিএম 1.5 সিএম 1.5 সিএম। এভাবে প্রত্যেকটা পয়েন্টে আমাদের গ্রেডিং দেওয়া আছে। এখানে নি দেওয়া আছে 17.5 18 18.5 19 19.75 20.5 21.25। তার মানে বড় তিনটে দেওয়া আছে আমাদের হচ্ছে 0.75 গুলা করে, আর ছোটোগুলো দেওয়া আছে হাফ সিএম করে। লেগ ওপেনিং দেওয়া আছে 14.5 15 15.5 16 16.5 17 17.5। আমরা লেগ ওপেনিং সবগুলো হাফ সিএম করে দেওয়া আছে। আর ফ্রন্ট রাইজ দেওয়া আছে 23.25 24 24.75 25.5 26.25 27 27.5। তার মানে ফ্রন্ট রাইজ দেওয়া আছে 0.75 করে, ব্যাক রাইজ দেওয়া আছে 34 35 36 37 38 39 40। এইভাবে যদি দেওয়া থাকে ছোট পার্টসগুলোরও গ্রেডিং দেওয়া আছে। আমরা এখন প্রত্যেকটা পয়েন্ট কীভাবে গ্রেডিং করতে হয় সেদিকে যাই। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এই প্যাটার্নটা গ্রেডিং করতে হলে এটা ব্লক প্যাটার্নটার মধ্যে যদি আমরা গ্রেডিং করি তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যাটার্নটাকে আগে এই লাল করতে হবে। এই লাল করতে কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা দুটি ওয়েতে এটাও করতে পারি লাল। সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা একসাথে F9 আর 12 আমরা চাপ দিলেই দেখবেন যে এটার কালারটা, এই সাদা কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই লাল যখন হবে, এই লালটারা আবার সাদার জায়গায় নিয়ে আসতে গেলে কিবোর্ড থেকে F10 চাপ দিলেই পূর্বের জায়গায় চলে যাবে। এটা আরেকটাভাবে করা যায় কিবোর্ড ছাড়াও, সেটা হচ্ছে আমরা যদি এই যে এখানে এই যে বাম পাশের যে সাইজগুলো আছে কার্সার দিয়ে আমরা এটারে রাইট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে যদি সিলেক্ট করে ছেড়ে দেই তাহলে সবগুলা সাইজ সিলেক্ট হবে। এরপরে দেখেন এখানে দেওয়া আছে কত, নেক্সট F9, নেক্সটের পরে F9। তার মানে এই নেক্সটে যদি আমি চাপ দিই তাহলেও এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই দুইভাবে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি। এখন এই কালার চেঞ্জ হওয়া অবস্থায় যদি আমরা গ্রেডিং করতে চাই তাহলে দেখেন আমাদের এখানে দেওয়া আছে, অনেকেই উপর থেকে গ্রেডিং করে, এই দিক থেকে মানে উপর দিক থেকে নিচের দিক যায়, অনেকে আবার নিচের দিক থেকে উপর দিক যায়। আপনি যেটা ভালো মনে করেন সেদিক থেকে আপনি এই গ্রেডিংটা করতে পারেন। আপনি উপর দিক থেকেও গ্রেডিং করতে পারেন, চাইলে নিচের দিক থেকেও গ্রেডিং করতে পারেন। তো এখন দেখেন আমি আমার যদি নিচের দিক থেকে গ্রেডিং করি, লেগ ওপেনিং দেওয়া আছে 14.5 15 15.5 16 16.5 17 17.5। তাহলে আমরা কি করব, এখানে এই লাল থাকা অবস্থায় এই যে কন্ট্রোলে ক্লিক করব, F
6 এর কন্ট্রোলে ক্লিক করে আমি যে জায়গা থেকে গ্রেডিংটা করতে চাই সেই জায়গাতে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে একটা বক্স চলে আসছে, এটা হচ্ছে গ্রেডিং করার জন্য যে বক্সটা সেটা চলে আসছে। এর আগে আমাকে অবশ্যই এটা সেন্টিমিটার না ইঞ্চিতে রয়েছে সেটা চেক করে আসতে হবে। সেক্ষেত্রে আমাকে যেতে হবে প্যারামিটারে, এরপরে লেন্থ ইউনিটে, এটা যে এই যে রাইট পাশে দিকে টান দিলে দেখবেন যে এরকম চলে আসবে। হ্যাঁ, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক চিহ্নটা সেন্টিমিটারের মধ্যে দেওয়া আছে। আমি এখন এটা আমার যেহেতু মেজারমেন্ট শিটটা হলো সেন্টিমিটারে, তাহলে আমি এখন এটা ঠিক আছে, এখন আমি গ্রেডিংটা করতে পারি। তাহলে এই পয়েন্টটা আমি ধরলাম, ধরে আমি এখানে দেখেন এক্সএস থেকে 3 এক্সেল পর্যন্ত এখানে 1 2 3 4 5 6 7টা ঘর দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7। আর এই পাশে দেখেন আরও রাইট সাইডটা আরও কয়েকটা ঘর দেওয়া আছে, এটা দেখি 1 2 3 4 5 6। এখানে সাইজ দেওয়া আছে 7টা, এখানে ঘর দেওয়া আছে 6টা। অটোমেটিক যে বেসিক সাইজ আমাদের যেটা রয়েছে প্যাটার্নে, সেই বেসিক সাইজের ঘরটা এখানে আসে নাই। স্মল সাইজের ঘরটা আমাদের এখানে শো করতেছে না গ্রেডিং করতে গেলে। আমাদের স্মল সাইজ যেহেতু স্মল সাইজ গ্রেডিং করতে হবে না, স্মল সাইজটা বেসিক সাইজই থেকে যাবে, এর জন্য আমাদের এখানে স্মল সাইজটা শো করে নেয়। আর আগে পরের যে ঘরগুলো রয়েছে 1 2 3 4 5 6, এই 6টা ঘর এখানে শো করেছে। যেহেতু স্মল সাইজ থেকে আমরা উপরে বাড়াবো নিচে কমাবো, এর জন্য স্মল সাইজটা ফিক্স থেকে উপরে নিচে ঘরগুলা আমার এখানে শো করতেছে। এখন যেহেতু উপরে নিচে সবগুলাই হচ্ছে আমরা বেস সাইজ থেকে 0.5 করে গ্রেডিং বটমের, সেক্ষেত্রে আমি দেখি 0.25 এক পাশে যদি দেই, তাহলে আমি এই নিচের দিকে আসলে -0.25, আর উপর দিকে গেলে আমাকে প্লাস ভ্যালু দিতে হবে। যেহেতু আমি এখানে উপর দিকে যাচ্ছি, আমাকে প্লাস চিহ্নটা লিখতে হবে না, আর নিচের দিকে আসলে অবশ্যই আমাকে মাইনাস ভ্যালুটা লিখতে হবে। দেখেন এই দিয়েছি আমি, এই হচ্ছে আমাদের অলরেডি গ্রেডিং হয়ে গিয়েছে। এখানে -0.25 আর +0.25 এক পাশ থেকে যদি আমি এই প্যাক দিয়ে ধরে যদি দেখি, তাহলে আমার হাফ স্যাম করে গ্রেডিং আছে কিনা সেটা আমি এখানে চেক করতে পারবো। দেখেন এটা আমার হাফ স্যাম করে গ্রেডিং হয়ে গিয়েছে। তো এরপরে আমরা যে অপশনটাতে গ্রেডিং করব সেটা হচ্ছে দেখি, আমরা বটম গ্রেডিং করেছি, এখন নির গ্রেডিংটা কি আছে, 17.5 18 18.5 19, তার মানে 1 2 3টে ঘরে দেওয়া আছে আমার হচ্ছে হাফ স্যাম করে 19 19.75 20.5 21.25, তার মানে বাকি 3টে ঘর দেওয়া আছে 1 2 3, এই 3টে ঘর দেওয়া আছে 0.75 করে। সেক্ষেত্রে আমাদের এখন যেটা করতে হবে, আমরা 3টে ঘরে কি করব 0.25, আর বাকি 3টে ঘর যেহেতু 0.75 এর অর্ধেক হচ্ছে 0.375 দিলাম। এই হচ্ছে আমাদের গ্রেডিং। সেম ওয়েতে আমরা এখানেও ওর নিচের দিকে যখন আসবো -0.25, এটা হবে -0.375। এই হচ্ছে আমার নির গ্রেডিংয়ে হয়ে গেল। এখন যদি আমরা উপরের দিকে তাকাই, দেখি ওয়েস্টের গ্রেডিং কত আছে, 37 39 41 43। এখানে 3টে ঘর দেওয়া আছে আমার কত, একটা থেকে একটা ডিস্টেন্স করলে আমাদের দেওয়া আছে 2 সিএম করে, আর উপরেগুলো দেওয়া আছে 2.5 সিএম করে। সেক্ষেত্রে আমি যদি এখানে যেহেতু হাফে মেজারমেন্ট 2 সিএমটা যদি 4 ভাগ করি, তাহলে 4 ভাগ করলে হাফ সিএম হয়, তাহলে -0.5। আর যদি আমি 2.5 সিএমটা 4 ভাগ করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -0.625 হচ্ছে 2.5 সিএমটা 4 ভাগ করলে হয়। এটারে আমরা এখন কি করব, এই জায়গা থেকে এই যে এইটা গ্রেডিংটা দিলাম, কন্ট্রোল থেকে দেখেন এখানে গ্রেডিংটা দেখাচ্ছে, আমি উইথের দিকে গ্রেডিংটা কপি করে নিচের গুলাতে দিব। এই যে আমি রিপোর্ট ওয়াইতে ক্লিক করলাম, করে এখানে দিলাম এখানে দিলাম এখানে দিলাম। যেহেতু আমার হচ্ছে হিপের গ্রেডিংও সেম 46 48 50 52 54.5 57 49.5, মানে 2 সিএম আর হচ্ছে 2.5 সিএম। সেক্ষেত্রে ওয়েস্টার হিপের গ্রেডিং সেম থাকার কারণে রিপোর্ট ওয়াই দিয়ে আমি এই গ্রেডিংটা এখান থেকে কপি করে একদম নিচ পর্যন্ত এই গ্রেডিংটা থাই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই পাশের গ্রেডিংটা আমরা ইচ্ছা করলে রিপোর্ট এটা দিয়ে কপি করেও এই পাশে দিতে পারি, অথবা আপনি চাইলে কপি না করেও আমরা কন্ট্রোল দিয়ে এখান থেকে ধরেন উপর দিকে যেহেতু যাব 0.5,
আর বাকি তিনটা হচ্ছে 0.625 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটা ধরে এখান থেকে কপি করে এখানে ছেড়ে দিলাম। আর আমার হচ্ছে থায়ের গ্রেডিংটা তাহলে এখন আমাদের একটু দেখতে হবে। থায়ের গ্রেডিংটা হচ্ছে কত, 26, 27, 28, 29 এক সিএম করে, এরপর বাকি হচ্ছে 1.5 সিএম করে। দেখেন 29, 29, 30.5, 32, 32, 33.5, মানে উপরগুলা 1.5 সিএম করে। সেক্ষেত্রে আমি এখানে প্যাক দিয়ে ধরে থায়ের গ্রেডিংটা আমি এই পাশে দিতে পারি। ধরেন এই হাফ সিএমটারে 1 সিএম, হাফ সিএমটারে যদি আমি এখানে 1 সিএম করে দিতে পারি আর এটারে করে দিতে পারি 1.5 সিএম। এই হচ্ছে আমার গ্রেডিং হয়ে গেল। টায়ার গ্রেডিংটাও হয়ে গেছে। এখন আমরা যে দেখি ইনসিয়ামের কোনো গ্রেডিং আছে কিনা, ফ্রন্ট রাইজের কি গ্রেডিং সেটাও আমরা দেখতে পারি। এখন ইনসিয়াম সবগুলো 80, তার মানে ইনসিয়ামের কোনো গ্রেডিং নাই। সেক্ষেত্রে এখন ফ্রন্ট রাইজের গ্রেডিং যদি দেই 23.25, 24, 24.75, তার মানে 0.75 গুলো 27, 27.75, 26.25, 0.75 গুলো করে ফ্রন্ট রাইজের গ্রেডিং দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখন কি করব, এটাতে প্যাক দিয়ে ধরবো। এই যে প্যাক অপশনটা রয়েছে, আমরা প্যাকে ক্লিক করে থায়ের এই মাথাতে ক্লিক করে আমরা ফ্রন্ট রাইজের গ্রেডিংটা দিব। ফ্রন্ট রাইজের গ্রেডিং দিব কি সবগুলায় 0.75 এই যে দিলাম। এখন এই 0.75 দেওয়ার পরে আমি ইচ্ছা করলে সব কটা ঘরে একসাথে কপি করে দিতে পারি। এইভাবে ধরেও আমি কপি করে এই যে রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে ধরে যদি আমি এখানে ছেড়ে দিই পুরাটাই দেখেন কপি হয়ে গেছে। আর তা না হলে আপনি একটা একটা করেও গ্রেডিং আমি এখান থেকে কপি করে এখানে আনতে পারি, এটাও করা যায়। আপনি এইভাবেও গ্রেডিংগুলো করতে পারেন। তো এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা গ্রেডিং এভাবে করে দিব প্রত্যেকটা পয়েন্টের। দেখেন আমার কি হয়েছে, এখন ফ্রন্ট রাইজের গ্রেডিং আমি করে ফেলেছি, আমার হচ্ছে থায়ের গ্রেডিংটাও আমি করে ফেলেছি, এরপরে নির গ্রেডিং করে ফেলেছি, বটমের গ্রেডিং করে ফেলেছি। এভাবে প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিং আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমরা কি করব, ফ্রন্ট পার্টের যে ছোট পার্টসের গ্রেডিংগুলো রয়েছে সেই গ্রেডিংগুলো এখন আমরা করার চেষ্টা করব। দেখেন এখানে যদি দেখি ফ্রন্ট পার্টের ছোট পার্টসের গ্রেডিং কি আছে, ফ্রন্ট পকেট ওপেনিং আছে। ফ্রন্ট পকেট ওপেনিংয়ের গ্রেডিংটা যদি আমরা এখন করি, সে তাহলে ফ্রন্ট পকেট ওপেনিং 10, 10, 10.5, 10.5, 11, 11, 11.5, মানে দুইটা করে ঘর দেওয়া আছে, দুইটা করে সাইজে দেওয়া আছে এক সমান করে, আর সবচেয়ে বড় সাইজটা দেওয়া আছে হাফ সিএম গ্রেডিং। সেম ওয়েতে যদি আমরা এখন গ্রেডিং করি, দেখেন এখানে এই কর্নারটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ফ্রন্ট পকেট ওপেনিং উইথের গ্রেডিং সবচেয়ে বড় সাইজটাতে হচ্ছে 0.5, এরপরে দুইটা ঘর 0.5, এরপরে একটা ঘর যায় এখানে 0.5, বাকিগুলো এই হচ্ছে আমাদের হচ্ছে ফ্রন্ট পকেট ওপেনিংয়ের গ্রেডিং। আমরা এই গ্রেডিংটা এখানে দিয়ে দিব। এখন কয়েন পকেটের যদি কোনো গ্রেডিং থাকে, মেজারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কয়েন পকেটের গ্রেডিংটা মেজারমেন্ট অনুযায়ী দিব। আর যদি না থাকে, আমাদের যে মেজারমেন্ট আছে, তাহলে আমরা এই লজিক অনুযায়ী যেটা আসে সেই গ্রেডিংটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে এখান থেকে ধরে আমরা এইভাবে এখান থেকে ধরে এই কর্নার থেকে এই কয়েন পকেটের গ্রেডিংটা দিয়ে দিলাম। এখন ফ্রন্ট পকেট ডিপথের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা যদি আমরা দিতে চাই, তাহলে কি করতে হবে, ফ্রন্ট পকেট ডিপথের গ্রেডিং 6, 6, 6, 6, তার মানে এখানে 3টে করে এক সমান দেওয়া আছে, আর একটা করে দেওয়া আছে হাফ সিএম বেশি, একটা করে দেওয়া আছে হাফ সিএম বেশি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই একটা করে দিলাম হাফ সিএম 1, 2, 3, এই ঘরটাতে দিলাম 0.5। এই হচ্ছে আমাদের গ্রেডিং। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পকেটের ছোট পার্টসের যে গ্রেডিংটা আছে সেটাও আমরা দিয়ে দিলাম। দেখেন এখন এই গ্রেডিংটা ফ্রন্ট পকেট ডিপথের যেহেতু গ্রেডিং নেই পকেটিংয়ের, আমরা এটাই এখানে দিয়ে দিলাম। তার মানে এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের গ্রেডিং হয়ে গেছে। এখন বন্ধুরা এইভাবে আমরা ফ্রন্ট পার্টের গ্রেডিংগুলো করতে পারি। ফ্রন্ট পার্টের গ্রেডিং শেষ হয়ে গেলে ব্যাক পার্টের গ্রেডিংটা একদম ইজি। তো আমি আজকে আপনাদের সাথে ফ্রন্ট পার্টের গ্রেডিংটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যে পার্টটাতে আমরা আলোচনা করব ব্যাক পার্টের গ্রেডিংগুলো কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এই জন্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর নিজে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, পার্ট টু পার্ট দেওয়া আছে আমাদের।
প্রত্যেকটা পার্ট, একটা পার্ট না দেখলে আরেকটা পার্ট কী নিয়ে আলোচনা করেছি সেটা ভালোভাবে বুঝবেন না। তো আশা করি প্রত্যেকটা ভিডিও আপনি ভালো করে দেখে নেবেন, নিজে দেখবেন, অপরকে দেখারও সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।